দর্শক, এদিকে ঢাকায় বিকেল থেকে ফের শুরু হয়েছে মুষলধারের বৃষ্টি। কিছু জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এই বিষয়গুলো নিয়ে জানাতে রাজধানী তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। যাচ্ছি তার কাছে। আকাশ, বেশ কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে জলাবদ্ধতার একটা বিশাল চিত্র। প্রচুর পরিমাণে পানি জমেছে, মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। আপনি কেমন দেখছেন বিষয়গুলোকে? ফারুক, আসলে দুপুর ৩টার পর থেকে বৃষ্টি শুরু হয়। যখন থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় খুব বেশি সময় লাগেনি, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই বলা যায় ঢাকা শহরের অনেকগুলো স্থানেই প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে গেছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা দেখছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু হাঁটু সমান পানি। এটি হচ্ছে তেজগাঁওয়ের প্রধান সড়ক। এটি দিয়ে মহাখালী তেজগাঁও এই সড়কের এই অবস্থা আপনি এখন দেখছেন। শুধু এই সড়কের অবস্থা না, ঢাকা শহরের আরও অনেক জায়গা আছে যেখানে একই অবস্থা। এখন যে দেখছেন এখানে হাঁটু সমান পানি তো আছে, এর বাইরে যে ভোগান্তিটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্রাইভেট কার এবং সিএনজিগুলো কিন্তু এই পানির মধ্যে কোনোভাবেই আসতে পারছে না, কারণ তাদের ইঞ্জিনে পানি ঢুকছে, আর যে কারণে তাদের গাড়িটা বিকল হয়ে পড়ছে রাস্তায়। আর এই চিত্র যদি আরও কিছুক্ষণ থাকে তাহলে এর মধ্যে কিন্তু এখানে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হবে। আমরা গতকাল সন্ধ্যায়ও দেখেছিলাম একই অবস্থা। গতকাল আমরা মোহাম্মদপুর থেকে দর্শকদের দেখানোর চেষ্টা করেছিলাম সেই চিত্রটা। আর এই ভোগান্তির চিত্র আজকে কিন্তু আরও বেশি বাড়ছে, কারণ এই টানা বর্ষণ যদি এভাবে হতে থাকে তাহলে ঢাকা শহরের বেশিরভাগ স্থান ডুবে যেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এছাড়া নিচু এলাকা যেগুলো আছে ঢাকা শহরের মধ্যে যদি সেগুলোর কথা বলি তাহলে সেখানের অবস্থা তো আরও ভয়াবহ। যেমন ঢাকা উত্তরে দক্ষিণ খান, উত্তর খান, আর এছাড়া ঢাকা দক্ষিণে জুরাইন এলাকা থেকে শুরু করে যে সমস্ত নিচু জায়গাগুলো আছে সেগুলো আজ বেশ কয়েকদিন ধরেই কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে আছে। আর সর্বশেষ যদি আপনাকে বলি, আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে আরও কয়েকদিন আসলে এই ধরনের বর্ষণ হতে থাকবে, তারপরেই আসলে এটি কমে আসবে অনেকটা। ফারুক। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টানা বৃষ্টিতে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশরাফুল আলম।